কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দপ্তরের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমিও বলছি কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি দপ্তরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব। এ জুরে কোন ঠিক কিনা? এ নবীর উম্মত, আত্মশুদ্ধি করার জন্য যার তার কাছে যাওয়া যাইব না। আত্মশুদ্ধি করার জন্য কার কাছে যাবেন? 9 নম্বর সূরা, সূরা তাওবা 119 নম্বর আয়াত। দেখেন না আল্লাহ কি কয়। আত্মশুদ্ধি যদি তুমি করবার চাও তাহলে তুমি শোনো 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত, সূরা তাওবা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা আর সাদিকিনদের কাছ থেকে ভয় শিখবা। লম্বা আলোচনা হয়ে গেছে, তাহলে আমার মূল পয়েন্ট হলো আত্মাটাকে পরিশুদ্ধ করা। কথা কোন ঠিক কিনা? এখন আত্মাটাকে পরিশুদ্ধ করার নিয়ত আছে কার কার? এই যেটা হাত তুলবো না বুঝবেন এর সাথে আমাদের সম্পর্ক কম। দুই হাত তুলেন, মুরব্বীরা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মুহাব্বতের লাড়াচাড়া দেন, একটু লাড়াচাড়া দেন। এই সবাই লাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ দেন, আমি তো নীলাক্ষে থাকতে এত দুর্বল আওয়াজ দেন নাই। আমি মসজিদে ওয়াজ করলে মোটামুটি একটা ওয়াজের মাঠ হইতো। নারায়ে তাকবীর। আমরা বলে খতিব সাহেব এখানে কিন্তু আছে, ওনারেও আবার রাইখেন নারায়ে তাকবীর। এই যে ওই মাঝখানে আওয়াজ দেয় না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, এটা পারে না। কারণ ওই যে আমার ভাই এটা পারছে, আমি চিনি, আপনারা চিনি, আড্ডি পারে না। কেন পারে না? কারণ এদের টার্গেট হলো কোরআন শরীফ শুধু ঘরের আলমারি থাকবো। কথা কয় না, কথা কন। এবার একটা সিদ্ধান্ত নিতে হবে, শুধু নেতার পরিবর্তন হলেই হবে না, নীতিরও পরিবর্তন ঘটাতে হবে। কথা কন ঠিক কিনা? আর নীতির যদি পরিবর্তন করাইতে চান, দল পরিবর্তন করলেই হবে না, দাড়ি টুপি ওয়ালার বিকল্প যারা কোরআন পড়াইতে পারে, হাদিস পড়াইতে পারে, তারা যদি সংসদে না যায়, কিয়ামতের আগেও নীতির পরিবর্তন হওয়া অসম্ভব। জোরে বলতে হবে ঠিক কিনা? এজন্য এবার স্লোগান একটাই, আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। কথা বলতে হবে ঠিক কিনা? এবার টাকলার দল কইছিল হেফাজতের টাইম নাই, সরমনার টাইম নাই, জামাতের টাইম নাই। এই টাকলার গোষ্ঠীরা, তোমরা যারা টাকলার দলকে আজও তোমরা যারা মদত দাও, আমি সাজিমারার আত্মীয় হয়ে ঘোষণা করতে চাই, টাকলার দল পালানোর জন্য যেরকম ইন্দুরের গোত্র খুঁজে পাইতেছে না, তোমরাও যদি তাদেরকে মদত দাও, তোমরা রাস্তা খুঁজে পাবা না। ঠিক কিনা? এজন্য আমার কথা, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কে কে চান দুইটা হাত তুলে আল্লাহরে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আগামীর সংসদ কোরআনের হবে, আগামীর সংসদ খেলাফতের হবে, আগামীর সংসদ ইসলামী আন্দোলনের হবে, আগামীর রাষ্ট্র পরিচালনা করবে আল্লামা মামুনুল হক, আল্লামা মুফতি ফয়জুল করিম। চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই, ইসলামী আন্দোলনের বিকল্প শান্তি আশা করে যায় না। কেন? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। হুজুর বুঝে না, নতুন কেন ইসলামের থাকা আজকাল কই না নাকি না কমু দেন। আসলে কি জানেন, এই ইসলামের বিকল্প তো শান্তি পাওয়া যাবে না। কেন? আল্লাহ তো কয় নাই যে ইন্নাল আমলিক কইছে নাকি, ইনদাল্লাহিল ইসলাম কইছে, ইনদাল বিএমপিও কয় নাই, জাতীয় বাড়িও কয় নাই, কোনো কিছু কয় নাই। আল্লাহ কইছে কি ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ওই ইসলামকে যদি ক্ষমতায় না বসান, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত
মজলিস, খেলাফত আন্দোলন। আমার একটাই দাবি হবে, হয়তো শাহাদত নয়তো খেলাফত, ইনশাআল্লাহ। এই স্লোগান নিয়ে মাঠে নামবেন। আর কোরআন প্রেমী যারা আছে তাদেরকে রাষ্ট্রের উচ্চ আসনে যদি বসাইতে পারি, চুরি হইব না। কথা কয় না? দেখেন আল্লাহ কোরআনে বলছে তো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, জনপদের মানুষেরা যদি আমার কোরআনকে মানত, আমার ধর্মকে যদি মেনে নেয়, আমার রাসূলের অনুসরণ যদি তারা করে, আমি আল্লাহ আসমান এবং জমিনকে বরকত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। যদি আপনি যতই নেতার পরিবর্তন করান, নীতি যদি পরিবর্তন না হয়, দেশে শান্তি আশা করা যায় না। এজন্য আল্লাহর নবীর উম্মত, আমার মূল কথা হইল কলব পরিষ্কার করতে হবে, ঠিক কি না? কলব পরিষ্কার যদি করতে চান, তাহলে দুইটা জিনিস ছাড়া লাগবো, দুইটা জিনিস করা লাগবো। যেই দুইটা জিনিস ছাড়া লাগবো, সূরা নাজিয়া। এই সূরা নাজিয়া 39 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিক। এক নাম্বার, আল্লাহর দরবারে দাঁড় হওয়ার ভয় তোমার ভিতরে থাকা লাগবে, লম্বা আলোচনা বলার সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চা তা করা যাবে না। এই দুইটা গুণ ছাড়া লাগবো, আর দুইটা গুণ বেশি বেশি করা লাগবো। কমু না? কথা কয় না? কইমু? যদি না কই তাহলে তো কলব পরিষ্কার করে যাইতে পারবেন না। আর কলব পরিষ্কার করে যদি না যান বাবা, এদিকে আজান হবে, আমরা নামাজ পড়বো, আপনাদের মতো আরেক শ্রেণী মুসলমানের সন্তানই মসজিদের সামনে বয়ে বয়ে বিড়ি টানবো। কথা কয় না? এই সমস্ত কথা কইতাম বিদায়ী হুজুর বালা ছিল না। কথা বুঝেন নাই? এ নবীর উম্মত, তাহলে আত্মাটাকে পরিশুদ্ধ কইরে যাইতে হইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য এই যে একটা মাদ্রাসা উম্মে আইমান, এই মাদ্রাসাটা একটা মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় কয়েক বান টিনের দরকার। এই মহিলা মাদ্রাসার জন্য, হে নবীর উম্মত, দ্বীনের কাজ যদি আপনারা করেন, দ্বীনের জন্য যদি সহযোগিতা করেন, আল্লাহ বলে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ ওই বান্দার একটা নেক আমলের বিনিময় আমি আল্লাহ ওই বান্দাকে 10 গুণ সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই মাদ্রাসার জন্য মাত্র 3 বান্না কইবা? আচ্ছা, 3-4 বান টিন লাগবে। এখন তো কই যা, কই ছুটি দেয় নেই তো? এখানে ওই যে হুজুরে কইছে, আউন যাইব, বন যাইব, হুতন যাইব, যাওয়ান যাইতো না। কথা বুঝেন নাই? যাওয়ার সুযোগ নাই, বসে থাকুন, বসে যান। তাহলে এই মাদ্রাসার জন্য কয়েক বান টিন দরকার। আলহামদুলিল্লাহ, এবার তো মোটামুটি দানও ভালো হয়েছে, সরিষার আবাদও চলতেছে মোটামুটি। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা দিছে। এমন কোন মানুষ আছেন যে এই মহিলা মাদ্রাসাটার জন্য, আপনারা এমন কোন মানুষ আছেন যে 1 বান টিন দিবেন? একটা বান টিন এই মাদ্রাসার কাজের জন্য দান করবেন মুক্ত হস্তে বাবা। এই কথাটা যদি আপনারা বলতে পারেন, এখানে হযরত উলামায়ে কেরাম আছে, আমিও আছি বাবা, আপনাদের জন্য দোয়া করব। আর দান এমন পাওয়ারফুল একটা জিনিস, এমন শক্তিশালী একটা জিনিস, দানই একমাত্র পারে কবরের আযাব থেকে বাঁচাইতে। সুবহানাল্লাহ। দান করলে কবরের আযাব মাফ হয়ে যায়, দান করলে গুনাহ মাফ হয়ে যায়, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আব্বা আম্মা কেউ নাই। জানি না কে এমন আছেন যার মা বাবা কেউ নাই। আপনাদের মা বাবার রোগের মাগফিরাতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি একটা বান টিন মাদ্রাসার জন্য দিব? কেউ নাই। এতগুলা মানুষ বাবা, বেশি তো চাই নাই, মাত্র একটা বান টিন দিবেন। কে আছেন? একটা লোক বলেন, হুজুর গো আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য একটা বান টিন দিব। নাই? নাই? আচ্ছা, যদি না থাকে
তাহলে বেশি না, আমি বেশি জুলুম করব না। 10 জন মানুষ 3,000 করে টাকা দিবেন আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। আশারায়ে মুবাশশারা 10 জন মানুষ বিনা হিসাব, 10টা সাহাবী বিনা হিসাব জান্নাতি। 10টা ব্যক্তির কাছে আমি 3,000 করে টাকা চাইতেছি। এখন দিতে হবে এরকম না, এই মাসেই দিতে হবে এটাও না, 1-1.5 মাসের ভিতরেও যদি 3,000 করে টাকা দিবেন 10 জন মানুষ। দেখি 1 নাম্বার কে আছেন, বলেন যে হুজুর আমি 3,000 টাকা দিব মাদ্রাসার জন্য। দেখি কে আছেন। নাই? আহারে এতগুলা মানুষ। আচ্ছা যাক, এটাও পারবেন না আমি বুঝছি। তাহলে 10 জনে 3,000 করে দিলে তো 30,000, তাই না? এখানে অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ। আমি আসলে